আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। ব্রাজিল ভার্সেস বাংলাদেশ এক প্রীতি ম্যাচ আয়োজন করতে চলছে বাংলাদেশ। আজকের এই বিষয় নিয়ে ডিসকাশন করব এবং ফাইন্যান্সিয়ালি এবং লজিস্টিক্যালি বাংলাদেশ কি আদৌ এর সক্ষমতা হয়ে উঠতে পারবো কিনা, সরকার প্রধান থেকে শুরু করে একবার কোম্পানি পর্যন্ত আজকের এই ভিডিও সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, এই প্রথমবারের মতো ব্রাজিল বাংলাদেশের সাথে আগ্রহ প্রকাশ করেছে প্রীতি ম্যাচ। কারণ আগ্রহ প্রকাশ করার কিছু রিজন হচ্ছে, ভারতের এগেনস্টে ব্রাজিলের 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল, তাদের একটা প্রীতি ম্যাচ আছে এবং তাদের দেশেই খেলা হবে কলকাতার মাঠে। এবং কিছুদিন আগে এর ভিতরে একটা ভিডিও আপলোড করেছিলাম। কিছুদিন আগেও ব্রাজিলের প্রতিনিধি দল বাংলাদেশে এসছে এবং পর্যবেক্ষণ করেছে, বাংলাদেশের খেলা সম্বন্ধে জানার চেষ্টা করেছে এবং বাংলাদেশের একটা ফ্যান বেস আছে। আমি যদি বলি ব্রাজিল, আর্জেন্টিনা, তাদের একটা ফ্যান বেস আছে বিজয়ী, তাদের একটা ভিতরে একটা ভালোবাসা কাজ করবে, যে ভালোবাসার মূল্যায়ন করতে হবে। সেই ব্রাজিল বাংলাদেশকে কেবল সাহিত্যে একটা মানে প্রস্তাব পাঠাইছে আগামী 6 অক্টোবরের জন্য। বাংলাদেশের সাথে আদৌ কি খেলা হবে? ব্রাজিল বাংলাদেশের সাথে যদি খেলা হয় তাহলে টাকা পয়সা কিরকম বাংলাদেশ কি কুলাতে পারবে? ভাই দেখুন, এটা একমাত্র সরকার প্রধান পারবে। যদিও এখন সরকার প্রধান এখন আনস্টেবল, এখন স্টেবল না। আমিনুল ইসলাম যুব ক্রিয়ার প্রতিমন্ত্রী, তিনি একবার খোলাসাকা বলে দিয়েছেন যে একমাত্র ব্রাজিলের সাথে খেলা দিলে বাংলাদেশের স্ট্র্যাটেজি, খেলার ধরন, কালচার সবকিছু চেঞ্জ হবে। আর বিষয়টা আসলে মূলত তো সেরকমটা না। তার কথাটা আসলে লজিক্যালি, কারণ একবার উড়িয়ে দেওয়ার মতো না। আর এই দিক দিয়ে বাংলাদেশ কি আদৌ হয়ে উঠতে পারবে? ভাই দেখুন, টাকা পয়সা ওটা ব্যাপার স্যাপার আছে। প্রায় 60 থেকে 70 কোটি টাকা খরচ বহন করতে হবে বাংলাদেশ ফেডারেশন। তারেক রহমান কি পারবেন? ভাই দেখুন না, কখনোই পারবে না। কারণ এখন এই মুহূর্তে আনস্টেবল বাংলাদেশ, এখন স্টেবল না। একমাত্র এর সক্ষমতা করতে পারবেন এক বিশাল কোম্পানি। কোম্পানি যদি নিতে পারে, এর দায়ভার সবকিছু খরচ বহন করতে পারে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ভার্সেস ব্রাজিলের প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। ভাই একটা সময় এই সমস্ত এগুলা গুজব রটাইতো যে ব্রাজিল বাংলাদেশের সাথে খেলবে এবং আর্জেন্টিনার সাথে খেলবে, এটা ছিল এটার গুজব। এখন গুজব না, এখন হচ্ছে একবারে খোলা থাকা। ভাই সেই ভিনি জুনিয়র এবং যারা নাকি ক্যাসেমিরো, অন্যান্য আদার্স প্লেয়ার এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে এবং দাপিয়ে বেড়ায়, রাফিনিয়াদের মতো প্লেয়াররা, তারা খেলবে বাংলাদেশের সাথে। সত্যি যদি এরকমটা হয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে, সেই আমাদের হামজা চৌধুরীরা থাকবে সেই খেলায়, জায়ান আহমেদরা থাকবে, সৌমরা থাকবে এবং জায়ান হাকিমিরা থাকবে, আদার্স প্লেয়াররা থাকবে। সত্যি এক অনবরত বাংলাদেশ দেখতে পেতেন। যদিও ভাই টাকা পয়সা দিক দিয়ে এখন আমরা একটু পিছিয়ে গেছি। যদি এখন কোম্পানি এর দায়ভার না, তাহলে হবে আশা করি। এবং অন্যান্য আদার্স কান্ট্রি যদি বাংলাদেশের সাথে সহযোগিতা করে, তো স্পোর্টস ক্রিয়া দিক দিয়া তাহলে হওয়া সম্ভব। আমিনুল ইসলাম মানে ক্রিয়া প্রতিমন্ত্রী, তার কথাটাও কিন্তু উড়িয়ে দেওয়ার মতো না, তার কথাটা লজিক্যাল আছে। দ্যাটস ইট।